মহার্ঘ ভাতা ইস্যুটা অর্থ মন্ত্রণালয়ের, যেহেতু আমি ওয়ান অফ দি মেম্বার, আপনারা আমার সাথে ফ্রেন্ডলি আচরণ করেন, এগুলো জানতে চান, সেই হিসেবে আমরা বলেছিলাম যে এটার কাজ শুরু হয়েছে, মিটিং আমরা হয়েছে, 2টা মিটিং হয়েছে। মহার্ঘ ভাতাটা ভেরি রিসেন্টলি হবে। এবারে একটা যেটা ব্যতিক্রম হবে, আগে মহার্ঘ ভাতা পেনশনাররা পেতেন, এবার পেনশনাররাও মহার্ঘ ভাতা পাবে এবং একটা রিজনেবল পাবে, এবং পরের বছর যখন তার ইনক্রিমেন্টের সময় আসবে এই মহার্ঘ ভাতাটা তার বেসিকের সাথে যোগ হবে ইনশাল্লাহ। আমি একটা কথার উত্তর দিতে পারবো, উনি জিজ্ঞেস করছেন এই বাজেট মানে হলো 30শে জুন, আমি বলবো অবশ্যই এর মধ্যে হবে। আর 2 নম্বর হলো পার্সেন্টেজ, এটা আমি অনুরোধ করবো পাশের বিল্ডিং অর্থ মন্ত্রণালয় জানেন, অর্থ উপদেষ্টা অথবা অর্থ উপদেষ্টাকে আপনাদের প্রায় প্রশ্ন করেন দেখি আমি, অথবা অর্থ সচিবকে বলেন, হি ইজ এ ভেরি ফাইন জেন্টলম্যান, হাসতে হাসতে উত্তর দেবে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে তো জিজ্ঞেসই করলেন এই অর্থ বছর মানে হলো জুন, তার আগে হবে ইনশাআল্লাহ। কোন মাস থেকে ধরবে এটা অনেকেই প্রশ্ন করছে। এটা হলো, আমি যদি বলি অনুমান করে বলা আমার ঠিক না, এটা আপনার অর্থ উপদেষ্টা অথবা অর্থ সচিব আমার চেয়ে বেশি অথেন্টিক, কেন তারাও পাবলিক, আমিও পাবলিক, আপনারাও পাবলিকের হয়ে কাজ করেন। আপনাদের মাধ্যমে যখন এই খবরটা এখনই মানুষ জানবে, সবাই খুশি হবে। পুলিশের বিষয়টা আমি অনুরোধ করব, পুলিশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবের সাথে জিজ্ঞাসা করতে পারেন, ওখানে একজন মাননীয় উপদেষ্টা আছে, আবার নতুন আরেকজনকে বোধহয় সহকারী পদে দেওয়া হয়েছে, উনিও পুলিশেই ছিলেন, আমাদেরই সমসাময়িক, উনিও বাইরে ছিলেন এত বছর। ওনাদেরকে জিজ্ঞেস করে, পাশের বিল্ডিংই পুলিশ। আর জনপ্রশাসনে যাতে অস্থিরতা না হয়, জনপ্রশাসন মানে শুধু মিনিস্ট্রি না, ফিল্ড, ডিসি অফিস, ইউএন অফিস, এসি ল্যান্ড অফিস, ডিভিশনাল কমিশনার অফিস, উনি একটা ভালো কথা বলেছেন, সব সেক্টর কোনো না কোনোভাবে জনপ্রশাসনের সাথে জড়িত। আর একটা মিনিস্ট্রি জড়িত, সেটা হলো ফাইন্যান্স। এই 2টা মিনিস্ট্রি সবার সাথে জড়িত। আপনারা যে আলোকে জিজ্ঞেস করছেন, যে পালসে জিজ্ঞেস করছেন যে কত তাড়াতাড়ি হবে, তার ডবল পালসে আমি উত্তর দিতে চাই, যে আশা করছেন টাইম তার আগে হয়ে যাবে। থ্যাংক ইউ ভেরি মাচ।